আসসালামু আলাইকুম। আজকের প্রসঙ্গ ইমাম মেহেদী। কয়েকদিন আগে রাজবাড়িতে যে একটা কাণ্ড ঘটে গেল নোরা পাগলাকে নিয়ে। নোরা পাগলা নাকি নিজেকে ইমাম মাহাদি বলে ঘোষণা দিছিল, যার জন্য যে কী ঘটে গেল এটা আমরা সবাই জানি। এটাকে আর পুনরাবৃত্তি করার দরকার নাই। সেই দিন তার লাশ পোড়ানোর মধ্যে দিয়েই শেষ হয়নি, একজন মানুষকে হত্যা করা হয়েছে। এবং এ হত্যা করেছে বিভিন্ন নাম দিয়ে, এগুলা চলছে। কখনো তৌহিদি জনতা, কারা তৌহিদি জনতা জানি না। হ্যাঁ, তৌহিদি জনতার মধ্যে আমি তো নাই। যে জনতা ওই ধর্মের নাম দিয়ে মানুষ হত্যা করতে পারবে, সেইখানে তো সেই জনতা তো আমাকে বাদ দিয়ে। আবার আর একটা গ্রুপ আছে, এরাও নাকি করছে, সেটা হচ্ছে ইমান আকিদা রক্ষা কমিটি। এরা ইমান আকিদাকে রক্ষা করছে। তো এদের খোঁজ যদি আমি আগে জানতাম, তো আমার নিজের ইমামটা তাদের কাছে রেখে আসতাম, ভাই আমার ইমানটাকে তোর সতর্ক করে রাখ, আমি একটু বেমানি কাজ টাজ করে আসি, তা আবার না হয় তোদের কাছ থেকে আবার ইমান ফিরাই নেব। আমাদের ইমানটা তুই রক্ষা রাখ কর। এই কমিটিও নাকি আছে যে মানুষের ইমানকে রক্ষা করছে, আকিদা রক্ষা করছে। দেখ, করতেই পারে, হয়তো উপর থেকে ঐশী নির্দেশ পেয়েছেন তারা। তো যাই হোক, আমি আলোচনা করতে চাচ্ছি ইমাম মেহেদী কে। হু ইজ দ্যাট ক্যারেক্টার নট মেনশন ইন কোরআন, নট মেনশন ইন হাদিস? কোথা থেকে আসলো? কোরআন শরীফে কোথাও ইমাম মেহেদীর জিকির নাই, নাম নেই। হাদিসের যে গ্রন্থ, বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফ, মুসলিম শরীফ, এখানেও কিন্তু ইমাম মেহেদীর কোনো কথা নাই। তো এরপরেও অতীতে দেখা গেছে যে অনেকে নিজের ক্ষমতাকে কিংবা সামাজিক মর্যাদা বাড়ানোর জন্য নিজেকে ইমাম মাহাদি ডিক্লার দিয়েছে। যেমন এই ভদ্রলোক নোরাল পাগলা, সেই ইমাম মেহেদি ডিক্লার দিয়েছিল নিজেকে। তো এরকম অনেকেই, নট অনলি হিম, অনেকে অতীতে, ইভেন এই নিকট অতীতে যদি আমরা যাই, 200 বছর আগে, 150-200 বছর আগে যদি যাই, তাহলে দেখি যে ওই যে ব্রিটিশ পিরিয়ডে 1835 সালে, আই থিঙ্ক, হ্যাঁ, 1835 সালে ব্রিটিশ ইন্ডিয়ার লাহোরে জন্মগ্রহণ করেছিল মির্জা ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানি, যিনি নিজেকে ইমাম মেহেদি ডিক্লার দিয়েছিলেন। এই নিজেকে ইমাম মেহেদি, আবার কখনো উনি বললেন যে উনি মাসিয়া, আবার কখনো বললেন যে রাসুল, আবার কখনো বললেন যে নট রসুল, তো উনি রসুলের প্রতিনিধি হিসাবে আসছেন, যে আসতেই পারে, এটা বিশ্বাসযোগ্য। তো ও বাচ্চারা আলাদা একটা সেক্ট তৈরি হয়ে গেছে, কাদিয়ানি সেক্ট বা ইসমাইলিয়া সেক্ট। তো অনেকদিন ছিল। পাকিস্তানের পরে, পাকিস্তান জন্মের পরপরই আবার এই নতুন করে মৌলানা মৌদুদি আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলো যে এদেরকে নন মুসলিম ডিক্লার দিতে হবে, এবং এই সময় তাকে নন মুসলিম ডিক্লার দিতে গিয়ে বেশ কিছু কাদিয়ানি, নর্মালি এরা ওই অহিংস টাইপের মানুষ, তো এদেরকে হত্যা করা হয়েছে। প্রচুর হাজার হাজার কাদিয়ানিকে সেই সময় হত্যা করা হয়েছে, একদম পাকিস্তান জন্মের প্রারম্ভে। তারপরে আমরা যদি সেই 1800 সালের দিকে তাকাই, আরেকজন আসছেন 1800 সালের দিকে, এনার নাম হচ্ছে সাইদ আলী মোহাম্মদ সিরাজি। ইনি ইরানের সিরাজ শহরে জন্মগ্রহণকারী। ইনি জন্মগ্রহণ করছিল 1819 সালে। আচ্ছা, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, 1835 সালে জন্মগ্রহণ করেছিল কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানি। আর ইনি হলো 1819 সালে এই সিরাজনগরে জন্মগ্রহণ করেন সাইদ আলী মোহাম্মদ সিরাজি। ইনি আবার শিয়া সম্প্রদায়ের যেটা বিলিভ আছে যে এদের যে একজন ইমাম যিনি হাইডিংয়ে থাকেন, এবং সেখান থেকে উনি দেন, নির্দেশ দেন আর কি। তো সিরাজি, এই ভদ্রলোক সাইদ আলী মাহমুদ নিজেকে ডিক্লার দিল যে উনি হচ্ছেন বাব, বাব, বাব মানে হচ্ছে গেট। ওই হাইডিং যে ইমাম সাহেব আছেন তার কাছে যেতে হলে এর মাধ্যমে যেতে হবে, থ্রো হিম। এটা হলো, উনি হলো বাব। যেমন এর আগে একটা হাদিসে পাওয়া যায়, রসুল সাল্লাল্লাহু নিজে বলছিলেন যে আমি জ্ঞানের নগরী এবং আলী হচ্ছে আমার তার দরজা বা তার গেট। তো ইনি নিজেকে হয়তো ওই রকম
ইমামের গেট মনে করি। উনি একটা সম্প্রদায় তৈরি করলেন, তার নাম দিল বাব সম্প্রদায়। এবং অল্প দিনের মধ্যে এই বাবিজম কিন্তু মুভমেন্ট কিন্তু ছড়ায় পড়ছিল ইরাক, ইরান, আশেপাশে অঞ্চলে বেশ কিছু লোকের মধ্যে ছড়ায় পড়ছিল। এটা নিয়ে আবার বিদ্রোহ শুরু হলো মুসলিমদের মধ্যে। মুসলিমরা নানা রকম ইয়ে তুলে লাস্টে একে অ্যারেস্ট করা হয়েছিল। সাইদ আলী মোহাম্মদ সিরাজিকে অ্যারেস্ট করে তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়। তাকে হত্যা করার সাথে সাথে বেশ কয়েক হাজার আবার এই বাহাই মুভমেন্টের সাথে এই বাবিজমের সাথে যারা জড়িত ছিল তাদের ধরে ধরে হত্যা করা হয়। তো যখন তাদেরকে হত্যা করা হয় তখন কি হলো, এদের আদার্স যে ফলোয়ার্স ছিল এরা মানে সকলে তো হত্যা করতে পারেনি, দেয়ার আর সাম রিমেনিং। তো তারা ওই ইসলাম থেকে বেরিয়ে চলে আসলো। ইসলাম থেকে বেরিয়ে এসে এরা ওই আরেকটা সেক্ট তৈরি করলো, বাহাইয়া সেক্ট। যদিও এই বাহাউল্লাহ নামে এক ভদ্রলোক ইয়ে বেশি, বা উনি নিজে এক সেক্টর তৈরি করছে, বাট এই বাহাইয়া সেক্টের সেন্ট্রাল ফিগার ছিলেন এই সাইদ আলী মোহাম্মদ সিরাজি। যে সেক্ট এখনও আছে, কিছু কিছু তো বাহাইয়া সেক্ট তো আছেই, ইভেন কাদিয়ানি সেক্টর আছে, সমস্ত তো নির্মূলন। তো এইভাবে অত্যাচার করলে তখন নতুন নতুন গোত্র আবার এটা অতীতের থেকেই ইতিহাস দেখা যাচ্ছে নতুন গোত্রের জন্ম হচ্ছে। যাক, এই ইমাম মেহেদির যে ইয়েটা, এই যে মিথ, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি। অনেক সবাই জানেন যে একসময় পৃথিবী যখন পাপে ভরে যাবে তখন ইমাম মেহেদি আসবেন এবং তিনি ডেভিলদের সাথে যুদ্ধ করে সমস্ত কিছু সাফা করে দিয়ে একদম পবিত্র করে দিবেন পৃথিবীকে, এবং সেখানে শুধু ইসলামের শাসন চলবে বেশ কিছুদিন। ঈসা ইসলামও আসবেন, একসাথে তারা নামাজ পড়বেন, এরকম আমরা জানি, এগুলো নতুন করে পড়ার দরকার নেই। তো এই এত ইম্পর্টেন্ট জিনিস উনি আসবেন, এটা টের পেয়ে গেছে, মানুষ টের পাইছে, বাট আল্লাহ কিন্তু এর সম্বন্ধে কোনো নির্দেশনা দেননি। ওই এত না, বুখারী শরীফও নাই, মুসলিমও নাই, কোরআনে তো নাই। আছে কয়েকটা হাদিস শরীফে আছে যেগুলো লেস ইম্পর্টেন্ট, যেমন এই যে তিরমিজি, আবু দাউদ, সুনান ইবনে মাজা, এই ধরনের লেস ইম্পর্টেন্ট হাদিস গ্রন্থ যেগুলো আছে, এতে উল্লেখ আছে অন্তত 4 জন সাহাবীর নামে এই হাদিসগুলো তৈরি হয়েছে। যার মধ্যে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট আছেন একজন হযরত আলী, তারপরে উম্মে সালমা আছেন আবু সাদ, তারপরে আবু হুরায়রা। ম্যাক্সিমাম হাদিস তো আবু হুরায়রার বর্ণিত। তো এরা এরকম 4 জন সাহাবী এই বলছেন যে হ্যাঁ, ইমাম মাহাদি আসবেন এবং তিনি আসবেন মুহাম্মদের বংশধর থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে তিনি আসবেন, ওই সাইড থেকে। তো ওইটা বলছে, আমরা বিশ্বাস করব কি করব না যার যার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু কোরআনে নাই। এক্সকিউজ মি। ইমাম মেহেদি কে? হু ইজ ইমাম মেহেদি? ইমাম মেহেদির অর্থ হচ্ছে ডিভাইন গাইডেন্স। তো আমরা দেখতে পাই এটা নট অনলি ইসলামকে, এটা কিন্তু সমস্ত বড় বড় ধর্ম যেগুলো আছে, হিন্দুইজম, বুদ্ধিজম, খ্রিস্টান, জিউস, তাওয়িস্ট, তারপরে রসে, তারপরে জোরাস্ট্রিয়ান, এই সমস্ত ধর্মে কিন্তু এই একজন পাওয়া যায় যে একজন ওই ইমাম মেহেদি আসবে, সামান সেভিয়ার উইল কাম অ্যান্ড হি উইল ফিনিশ অল দিস ডেভিলস। এই বিশ্বাস কিন্তু এইসব সব ধর্মেরই এই বিশ্বাসটা আছে, একজন আসবেনই। তো যার যার বিশ্বাস নিয়ে সে থাক, একজন ত্রাণকর্তা আসবে, সে তাদের থাক, তাতে আমাদের অসুবিধা কোথায়? উই ক্যান বিলিভ দ্যাট। তো এখন হলো যে কোরআন হাদিসে এটার উল্লেখ নাই, তারপরেও ইসলামে এটা উদ্ভব কীভাবে হলো এটা নিয়ে একটু আলোচনা করি। কিছু ইতিহাসবিদ মনে করছেন যে এই যে সপ্তদশ শতকের মাঝামাঝি সময়, 650 খ্রিস্টাব্দ 60 খ্রিস্টাব্দের দিকে, ওই ইয়ের থেকে হুমায়রাত
কিংডম থেকে যে ইয়েমেনরা বিতাড়িত হয়েছে পালিয়ে আসছিল, সেটা হুমায়ুর কিংডম ছিল কত 570 পর্যন্ত, না সরি, হুমায়ুর কিংডম এটা 530 সালের হুমায়ুর কিংডম, ওই ইহুদি এবং খ্রিস্টানদের যুদ্ধে কিংডমটা ধ্বংস হয়ে যায়। তখন ওই ইয়েমেনরা বিতাড়িত হয়ে সিরিয়ার কিছু অঞ্চলে চলে আসে। এটা খুব শক্তিশালী এবং যোদ্ধা ছিল। তো এটা এই যে এই সেকেন্ড সরি এই দক্ষিণ এশিয়ান যে দক্ষিণ আরাবিয়ান ট্রাইবস যারা, তারা সিরিয়াতে আসার পরে তারা ওই খ্রিস্টান এবং জিউসরা তো এই যে মেসিনিক বিলিফ যেটা আছে যে ইমাম মেহেদী আসবে, একজন ত্রাণকর্তা আসবে, তো এই মুসলিমরা তখন এইটা বিশ্বাস করতে শুরু করলো এবং তারা এটা মনে করতে লাগলো যে একদিন ইমাম মেহেদীর মতো একজন ত্রাণকর্তা আসবে এবং তাদেরকে ওই হুমায়ুরিয়া কিংডম ফিরায় দেবে। এখান থেকেই বিশ্বাসের শুরু, যেটা ইতিহাসবিদরা বলতেছেন আর কি। তাছাড়া ওই যে আছে অ্যান্টি আব্বাসিক সেন্টিমেন্ট থেকে ইমাম মাহদির ধারণা মানুষ বিশ্বাস করতে শুরু করে। তো শুরুতে ইমাম মাহদি কোনো একটা ব্যক্তি না, এটা ছিল অনারফিক ইফিট, সম্মানসূচক বিশ্লেষণ। এটা অনারফিক ইফিট। এই উমাইয়া শাসকদের মধ্যেও কয়েকজন এই একটা উপাধি এই ধরনের বিশ্লেষণ নিয়েছে। তাদের বলা হতো হুদাত মাহাদিয়ান, এই উপাধি অনেকে নিয়েছে। তো মুআবিয়ার মৃত্যু হয় 680 খ্রিস্টাব্দে। তো তার মৃত্যুর পরে আবার এই যে সেকেন্ড সিভিল ওয়ার শুরু হয়ে যায় মুসলিমদের মধ্যে। 680 থেকে 692 পর্যন্ত প্রকৃতি ইসলামকে পুনঃপ্রতিষ্ঠিত করার আবার চেষ্টা চলে, কারণ উমাইয়ারা তো ইসলামকে ধ্বংস করে দিয়েছিল। উমাইয়ারা হাজার হাজার মসজিদ তৈরি করে সেখানে ইমাম নিয়োগ দিয়ে সেখান থেকে ওই হযরত আলী আলাইহিস সালামের এগেনস্টে গালি দিয়ে প্রচলন করছিল, ওইখান থেকে গালি দিতে হবে হযরত আলীকে। তো যাই হোক, এইগুলোর এগেনস্টে একটা প্রকৃত মুসলিমরা আবার খাড়া হয়ে গেল এবং তার মৃত্যুর সাথে মনে করা হয় যে না, আবার সেই রিয়াল ইসলাম মাস্ট বি রিস্টোর। তো এই চেষ্টা করার সময় একজন আসলেন, উনি মদিনার শাসক ছিলেন, আবদুল্লাহ ইবনে জুবায়ের। তো আবদুল্লাহ ইবনে জুবায়ের শুরু করলো, রিভল্ট করলো। উমাইয়া জাফর ছেলে যখন ইয়াজিদ ক্ষমতা নিল, তখন আবদুল জুবায়ের রিভল্ট করলো উমাইয়া শাসকের বিরুদ্ধে। তখন অনেকে আবার এই আবদুল্লাহ জুবায়েরকেই ওই ডিভাইন গাইডেন্স বা মাহাদি উপাধি দিয়েছিল। তো এই যুদ্ধ তখন চলছে, যুদ্ধ চলাকালীন সময় হঠাৎ করে দামেস্ক থেকে খবর আসলো যে ইয়াজিদ মারা গেছে। ও মুআবিয়ার ছেলে ক্ষমতা নিয়েছিল, মুআবিয়ার ছেলে ইয়াজিদ আবার মারা গেছে। তো তখন ওই ইয়াজিদের সৈন্যরা আবার ব্যাক করি ইয়াতে চলে গেল, দামেস্ক ফিরে গেল। তো ওরা দামেস্ক ফিরে গেলে তখন এই আবদুল্লাহ জুবায়ের এই আরবের অংশ, ইরাক, সিরিয়ার কিছু অংশ নিয়ে ওইখানে তার শাসনভার চালু করলো। তো সে যখন ওইখানে শাসনভার চালু করলো, তখন এই যে প্রো আলীর পন্থী যে গ্রুপটা ছিল, এরা আবার মোটামুটি রাইজ করলো। এরা রাইজ করলে তখন আবদুল্লাহ জুবায়ের এই মুখতার আল তাকাফি একে দিল হলো কুফা গ্যারিসনের ইনচার্জ, এবং এর নাম দিয়ে এখানে হযরত আলী আলাইহিস সালামের যে আরেকটা সন্তান ছিল হানুফান, তো ওই সন্তান যে হানাফিয়া আর কি, মোহাম্মদ ইবনে হানাফিয়া, হযরত আলীর যে সন্তান, এটা হলো মা ফাতিমার গর্বে না, আর এক স্ত্রীর গর্বে।
তো ওই নামে তখন ওই যে মেসিনিক যে বিলিফ একজন আসবে মাহাদি, তো এই ইনাকে মাহাদি নামে প্রচার করা শুরু করলো। আবার উমাইয়া শাসক আর একজন সুলাইমান ইবনে আব্দুল মালিক, তিনিও নিজেকে ইমাম মাহাদি ডিক্লেয়ার দিয়েছিলেন। আরেকজন ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, তার পদবিও ছিল ইমাম মাহাদি। তো তার সম্বন্ধে আরও বুজুর্গরা কী বলতেছে, ইসলামী বুজুর্গরা বলতেছেন এই যে সেকেন্ড ফেতনা, মুয়াবিয়ার মৃত্যুর পর যে সেকেন্ড ফেতনা হয়, তাতে না নবী ইসলামের নামে বিভিন্ন ধরনের হাদিস তখন থেকে লেখা শুরু হয়, ইন এ ডিফারেন্ট ডাইরেকশন তৈরি করা ইসলামকে কিছুটা, বেশ করে রসুল ইসলাম এবং ওই সময়কার সাহাবিদের নিয়ে নানান ধরনের ক্যারেক্টারাইজেশনও করার মতো করে অনেক বিকৃতি করে হাদিস শুরু হয়ে যায়। তখন এই যে সেই সময় কিছু উমাইয়া তসলে কিছু রিবেল তৈরি হয়ে যায়, সেই রিবেল লিডারদেরও উমাইয়া পদবি দেওয়া হয়েছিল কয়েকজনকে। তো এদের মধ্যে আবার বিতর্ক আছে, যেমন ওমর ইবনে আব্দুল আজিজ, বা যাকে বলা হয় যে দ্বিতীয় ওমর, উনি খুব শাসক হিসেবে, উমাইয়া শাসক হিসাবে খুব ভালো ছিলেন। ইনি ক্ষমতায় আসার পরে এই যে দীর্ঘদিন ধরে হজরত আলীর নামে মসজিদে যে গালির প্রথা ছিল, এইটাকে বন্ধ করেন আর কি। তো উনি ওনাকে অনেকে বলে যে উনি ক্ষমতা আসার আগের থেকেই উনি ইমাম মাহাদি। এবং ওই তখনকার যে প্রখ্যাত তাবায়েন সাহাবে তো মারা গেছে সবাই, তাবায়েন ছিল সায়েদ ইবনে মাসআব, আবু কিলাবা, এরা সবাই তখন এরা বলে গেছে যে ওমর ইবনে আব্দুল আজিজ বা দ্বিতীয় ওমর এ হলো ইমাম মাহাদি। এটা হচ্ছে কখনকার, এটা 715-20 খ্রিস্টাব্দের কাহিনী। তো আরেকজন ইসলামী বিখ্যাত চিন্তাবিদ হোসেন আল বাসরি, আমরা সবাই তার নাম জানি। হোসেন আল বাসরি উনি মারা যান 728 খ্রিস্টাব্দে। তো উনি বলেন যে মুসলিম ধর্মে, মুসলিম বিলিফের মধ্যে ত্রাণকর্তা বলে কেউ নাই, এইসব ওই মুসলিম মাসিয়াকে বিশ্বাস উনি করেন না। এটাকে মানে এই মাহাদিরটাকে রিজেক্ট করে দেন। তবে উনি বলেন যে মাহাদি বলে যদি কেউ থাকতো, ইফ দেয়ার ইজ, তাহলে তিনি হতেন এই উমর আব্দুল আজিজ। তো উমাইয়াই শুধু শেষ না, উমাইয়ার পরে যখন আবার এই যে 750 সালে আব্বাসী খলিফা শুরু হলো, তো আব্বাসী খলিফার শুরুতেও এই মাহাদি কনসেপ্ট চালু ছিল। প্রথম আব্বাসী খলিফা আল সাফা, উনি নিজেকে ইমাম মাহাদি বলে ডিক্লার দেন। উনি নিজেকেই ওই টাইটেল নেন, দ্য মাহাদি। তো ভিডিও বড় করতে চাচ্ছি না, এখানে আজকের মতো শেষ করছি। আমি এই সিরিজটা চালিয়ে যাব। আরও কোথায় থেকে কে ডিক্লার দিয়েছে, অন্তত মোর দ্যান 100 পিপল ডিক্লার দেমসেলফ মাহাদি। তো আমি এগুলো সবই তুলে আনার চেষ্টা করতেছি। ইমাম মাহাদি আসলে কী, কোথায় থেকে আসলো এবং কোথায় আসলেই তার আছে কি না, বিভিন্ন বিলিপ কি বলে, এবং শিয়া সুন্নি আদার্স যারা কি বলে, এগুলো আমি তুলে আনার চেষ্টা করতেছি। আজকে আর লম্বা করতেছি না, প্রায় 20 মিনিটের ভিডিও, লম্বা করলে ভিডিও দেখার বিরক্ত এসে যায়। তো এখানে শেষ করছি, কালকে আবার আরেকটা দেবো। থ্যাংক ইউ।